3 নম্বর প্রশ্ন ছিল বিদআত পালনকারীরা কি চিরস্থায়ী জাহান্নামী? বেদাত যারা পালন করে, বেদাত দুই রকম, বেদাত মোকাফেরা আর গায়ের মোকাফেরা। অধিকাংশ বেদাতগুলি যেগুলো দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেগুলি মানুষকে ফাসেক বানায়, কাফের বানিয়ে দেয় না। মিলাদের বেদাতে কাফের হয়ে যায় না কেউ, কিন্তু ফাসেক, গুনাহগার, বেদাতি। এইরকমই নিয়ত পড়ার বিদাত, আর তারপরে আপনার শবে বরাতের বিদাত, আর এই মরার নামে খাবার দাবার ভোজের বেদাত, এগুলিতে মানুষ ফাসেক গুনাহগার হয়, কিন্তু কাফের হয়ে যায় না, ইসলাম থেকে বেরিয়ে যায় না। কুফরির বেদাত কি? আল্লাহ 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 নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, আল্লাহ টেবিলের তলেও, আল্লাহ এইখানে ওইখানে, আপনার ভিতরেও বাইরেও। এইগুলো হচ্ছে কুফরির বেদাত, বেদাতে মোকাফেরা। তখন স্থায়ী জাহান্নামী হবে, বুঝতে পারছেন না? এইরকমই যেসব বেদাতগুলি কাফের বানায়, কথাই বহু রয়েছে এরকম, সেগুলিতে স্থায়ী জাহান্নামী হবে। আর যদি বেদাত মুফাসসিকা হয়, মানে যেগুলিতে গুনাহগার কিন্তু ইসলামের গণ্ডিতে থাকে, যেমন উদাহরণ কিছু দিলাম, তাহলে ইনশাআল্লাহ, যেমন অন্যান্য গুনাহগার মদখোর আল্লাহর কাছে, যদিও মদ খেয়েছে বা তওবা করে নিয়ে হয়তো নামাজ পড়েছে আর ঈমান টিকিয়েছে, সে একদিন জান্নাতে যাবে। যে শুকরের গোশত খেয়েছে, সেও একদিন জান্নাতে যাবে, যদি নামাজি হয় আর মুশরিক না হয়, নাস্তিক না হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মুয়াহিদ মানুষ, কিন্তু হারাম খেয়ে নিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, শুকুর খেয়েছে, কুকুর খেয়েছে, জাহান্নামে যাবে, কিন্তু স্থায়ী জাহান্নামী হবে না। কথা বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই এই বেদাতিরা স্থায়ী অস্থায়ী জাহান্নামী। আমার জাহান্নামের ওপর 10টি আলোচনা আছে ধারাবাহিক, তার মধ্যে শেষ দিকে 2-3টা আলোচনা রয়েছে স্থায়ী জাহান্নামী একটি, আর অস্থায়ী জাহান্নামী কারা, কিছু নজির তুলে ধরা হয়েছে। তো আশা করি সেখানে বুঝতে পারবেন। এটি হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা, যে যারা জাহান্নামী তারা 2 ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামী একমাত্র কুফফার, হ্যাঁ, আর মুশরিক, যারা ঈমান ভঙ্গকারী, যারা ঈমান নষ্ট করেছে অথবা ঈমান গণ্ডিতে আসেনি। আর অস্থায়ী জাহান্নামী মুসলিম সমাজের পাপিষ্ট সমাজ। আর এ ভিন্ন যে মত, সেটা হচ্ছে খাওয়ারিজ আর মুতাজিলাদের মত, যে হয় জাহান্নাম না হয় জান্নাত। এটি গোমরাহ, এরা গোমরাহ, পথভ্রষ্ট।